আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার বড় ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আশা করি তোমরা অনেক পছন্দ করবে। যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তো দেখো, সকাল সকাল আমি ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম। তো স্কুল থেকে এসে মাছ টাছ কেটে রান্নাতে বসে গেলাম। প্রত্যেক দিনই সব মেয়েদের একটাই কাজ, দুপুর হইলে বা যে কোনো রান্নার আগে চিন্তা করতে হয় কী রান্না করব কী রান্না করব। এটা নিয়ে ভাবতে ভাবতেই তো অনেক সময় চলে যায়। তো তারপরে ভেবে ফেললাম, যেহেতু পাঙ্গাস মাছ নিয়ে এসছে আজকে, এমনিতে আমার হাজব্যান্ড খায় না, তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে, আমার ছেলে মেয়ে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। তো ওদের জন্যই রান্না বসালাম। তো ভাবলাম আজকে পটল আলু দিয়ে রান্না করি। তো যখন রান্না করতেছিলাম তখন মনে করলাম যে বাড়িতে তো মা আগে এরকম পটলের যখনই রান্না করতো তখন মা আবার কী করতো, পটলের খোসা ফেলে দিত না, ওইগুলা দিয়ে আলু দিয়ে আবার ভর্তা করতো। তো মনে করলাম আজকে আমিও করে দেখি আর আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো যেভাবে সেই কাজ, তো রান্না করলাম। তখন রান্না টান্না শেষে তোমার পটলের খোসাগুলো সুন্দর করে আমি কেটে নিয়ে রেখেছিলাম আলাদা করে। তো দেখো এখন আমি রান্না করতেছি। তো আমি জানি অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি প্রফেশনাল কোনো রাঁধুনি না, আমি ঠিক বাসায় যেভাবে রান্না করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভুল হয় অবশ্যই তোমরা ক্ষমা করে দিবে। আর আমাকে অবশ্যই জানাবে যে আমি কেমন করে রান্না করলে পারে আরও ভালো হয়। আমি রান্না তেমন খুব একটা ভালো পারি না, তো চেষ্টা করি আর কি করার। তো এই যে রান্না করতেছি। এমনিতেই তো মনে করো মেয়েদের অনেক কাজ থাকে, রান্না বান্না অনেক কিছু। তো গ্রামের মানুষ মনে করে যে শহরে যারা থাকে তাদের মনে হয় কোনো কাজই করতে হয় না, শুধু মনে হয় বাসায় বসে থাকা, ঘোরাফেরা, আনন্দ করা, এই সবই। কিন্তু শহরের যারা থাকে তারা জানে, বা বাসা বাড়িতে যারা থাকে তারা জানে তাদের কত কাজ করতে হয়। সারাদিন একটা বাসার কত কাজ থাকে। দেখো তোমরা, দেখো গ্রামের বাড়িতে কি প্রত্যেক দিন বাসা পরিষ্কার করতে হয়, বাসা মুছতে হয়, হয় না। কিন্তু অনেকের মাটির বাড়ি আছে, আমার মার বাড়ি মাটির। তো অনেক দিন যাওয়া হয় না, যখন যাব তখন অবশ্যই তোমাদের দেখাবো। আমাদের দোতলা মাটির বাড়ি, অনেক পুরনো। আমার আমার বাবার বাড়ি মাটির বাড়ি অনেক পুরনো। শ্বশুর বাড়িতে মাটির বাড়ি আছে, ইটের বাড়ি আছে, তবে কিন্তু আমার আব্বাদের যে বাড়ি ওইটা মাটির। তোমাদের দেখাবো, তোমাদের অনেক ভালো লাগবে। যখন যাব তোমাদের অবশ্যই শেয়ার করব। এমনিতে আমাদের চলনবিলের গ্রামগুলো ছোট ছোট হয়, তো বেশিরভাগ গ্রামে মাটির বাড়ি আছে এখনও। তো এই যে দেখো আমি রান্না করতেছি, তোমাদের সাথে গল্প করছি। কী আর করবো বলো, একা একা সারাদিন বাসায় দুই বাচ্চা নিয়ে থাকতে হয়। তো বাবুরা খেলা করতেছে, আমি এদিকে রান্না করছি। আমার রান্না টান্না শেষ হলো, ওদের আবার গোসল করাইতে হবে, তারপর খাওয়াই, তারপর ঘুমা দিতে হবে। তারপরে আমি আমার গোসল টোসল কাজ, নামাজ পড়তে হবে, আরও যেগুলো টুকটাক কাজ থাকে সেগুলো সারতে হয়। তো এই যে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। এক চুলায় ভাত বসাইছি আর এক চুলায় রান্না করতেছি। রান্না শেষ করে এই যে দেখো আমি এখন ভর্তা করব। তো আগে পানি দিয়ে রাখলাম। আমি আগে থেকেই তোমার পটলের খোসা আর আলু ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখছিলাম ছোটো ছোটো করে। তো ছোটো ছোটো করে কাটলে এটা মানে পাটায় বাটতে সুবিধা হয়, এর জন্য আমি ছোটো করে কেটে নিয়েছি। অবশ্য অনেকে আছে মাছ দিতে পারে এর সাথে, আবার কেউ কেউ কালাই জিরা দিতে পারে। কালি জিরা দিলে পারে অনেক মজা লাগে খাইতে। তো আমার বাসায় আজকে কালি জিরা ছিল না, এই জন্য আমি আলু দিয়ে ভর্তা করলাম। এই দেখো আমি ভর্তা করতেছি। এখন আমি জানি ব্লেন্ডারে ভর্তা করা যায়, তবে আমার কাছে মনে হয় কি যে ভর্তা যেহেতু করতেছি পাটায় মানে বাটলে পারেই বেশি স্বাদ লাগে। তাই যে দেখো আমি এখন ভর্তা বানাচ্ছি। তারপরে এটা করতে গেলে অনেকে আছে তোমার হচ্ছে যখন সেদ্ধ করে তখন সেদ্ধর সাথে পেঁয়াজ মরিচ দিয়ে দেয়। তো আমি আলাদা করে ভেজে রাখছিলাম, ওইগুলা সিদ্ধ করে নেওয়ার পরে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে রাখছিলাম। কাঁচামরিচ তুমি দিতে পারো, আবার শুকনো মরিচে দেওয়া যায়, সমস্যা নাই, ওইটাতে ভালো হয়। তো আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো তাই জন্য আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করলাম। তো পাটায় পাতা ভর্তা ভর্তা যখন করতেছি তখন একটু পাটায় ভাত নামা খেলে হয়, এটা তো অনেক ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই পছন্দ করি, অনেক পছন্দ করি। তো বাসায় যখন আমি ভর্তা করি না তখন একটু ভাত
মানে গরম ভাত একটু উঠা রেখে দিয়ে সাইড করে যখন ভর্তা মানে বানানো শেষ হয় তখন একটু ভাত নিয়ে মাখে খেতে অনেক ভালো লাগে। আগে যখন খাইতাম তখন আমার দাদি বলতো কি যে তুই তো এরকম পাটায় ভাত মেখে খাস, তোর কিন্তু কালো মেয়ে হবে। তো আমি বললাম আচ্ছা ঠিক, আমি বলতাম ঠিক আছে, যদি কালো হয় হবে, সমস্যা নাই, কিন্তু আমি খাবো, আমার খাইতে অনেক ভালো লাগে। এই যে দেখো আমি ভর্তা বানাই এখানে খাইতে বসে গেছি। তো এর মধ্যে দেখি ভাই আসছে বাসায়, ভাই আবার আমাদের আসে আম নিয়ে আসছে। যত আমি খাও